আর মাত্র কয়েকটা দিন, 4 মে জানা যাবে বিধানসভা নির্বাচনের ফলাফল। রাজ্যবাসীর যে চাওয়া সেই পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? যদি সঠিকভাবে ভোট হয়, নির্বাচন কমিশন যে যে পথ নেবে বলেছে নিচ্ছে, সেগুলো যদি সফল হয়, সকলে যদি ভোট দিতে পারেন, তাহলে কি পরিস্থিতি হবে রাজ্যের? কারা আসবে ক্ষমতায়? এ নিয়ে আমি গোটা রাজ্যের যে আমাদের 294টা আসন, তার এসআইআরের আগের অবস্থা, এসআইআরের পরের অবস্থা, কোথায় কে প্রার্থী হয়েছেন, এবার ভোটের ইস্যু কোথায় কি কাজ করছে, 2021 সালে কি ফল হয়েছিল, 2024 সালে কি ফল হয়েছে, এই সব কিছু বিশ্লেষণ করেছি। তার সঙ্গে পরিবর্তনের যে হাওয়া এসেছে সেটা কোন জেলায় কেমন এসেছে, সর্বত্র তো আর সমান নয়, সেই সব বিবেচনা করেই আমি 294 আসনের জেলা ধরে ধরে কোন আসনে কোন দল জিততে পারে তার আগাম ইঙ্গিত দেব। আজ প্রথম দিনে আমি প্রথম দফার 152টা আসনের আমি যাবতীয় তথ্য তুলে ধরব, কোন জেলায় কোন আসনে কি অবস্থা ছিল, কি হতে চলেছে। দ্বিতীয় দফায় আরও যে 142টা আসনে ভোট হবে, তারও যে তথ্য সেটা তৈরি হয়ে গেছে, সেটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। কিভাবে ভোটের চিত্র বদলে যেতে পারে সেটা আপনারা দেখতে পাবেন। এই নিয়েই আজকের এই প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে। এবার প্রথম দফার 152 আসনের প্রতিটিতে কি ফল হতে চলেছে তা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। 2021-এর যে নির্বাচন, তার যে ভিত্তিভূমি, তার উপরে দাঁড়িয়েই 2026-এর ভোটের হিসাব করা উচিত। মাঝে 2024-এর নির্বাচন আছে, যদিও সেটা লোকসভা নির্বাচন, তবে তাতেও এই যে এখানে সরকার, তার বিরুদ্ধে কতটা হাওয়া তৈরি হয়েছিল, তার যে ফলাফল সেটাও একটু বিবেচনায় রাখা উচিত। কারণ ওই সময়টার মধ্যে এই রাজ্যে বড় বড় দুর্নীতির ইস্যুগুলো সামনে এসেছিল। কিন্তু 2021-এর সঙ্গে 2026-এর সবচেয়ে বড় যে তফাৎ, সেটা হচ্ছে ভোটার তালিকা। এসআইআরের ফলে এক একটা আসনে এক এক রকমের আর ভোটার বাদ গিয়েছে, কোথাও ভোটার সংযোজন হয়েছে, কোথাও মুসলিম ভোট বেশি বাদ গিয়েছে, কোথাও হিন্দু ভোট বাদ গিয়েছে। ফলে অঙ্কটা খুব সহজ নয়, বেশ জটিল অঙ্ক। সেই জটিল অঙ্ক কষে একেবারে উত্তরবঙ্গ থেকে আমি শুরু করব, প্রতিটি জেলার প্রতিটি আসন ধরে, মানে প্রথম দফার 152 আসনের আমি ফলাফলের বিশ্লেষণ করব। সেই সঙ্গে আপনাদের এবার জানাতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কি ফল হয়েছে এবং কি বদলে যাচ্ছে। একই সঙ্গে আমাদের এই সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে সেগুলো গ্রাফিকের মাধ্যমে স্ক্রিনে দেখানো হবে, আপনারা দেখতেও পাবেন। শুরুটা করি একেবারে রাজ্যের উত্তর থেকে। কোচবিহার প্রথম জেলা। কোচবিহার জেলায় মোট আসন 9টি। গত বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে শাসক দল তৃণমূল 2টি আসনে জয় পেয়েছিল, বিজেপি জিতেছিল 7টি আসনে। এবার ফলাফল একই থাকছে। এবার কোচবিহারে একইভাবে বিজেপি 7টি আসন পাচ্ছে এবং তৃণমূল 2টি আসন পাচ্ছে, এমনটাই সমীক্ষায় উঠে এসেছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এবার আসন কোনটা বিজেপি পাবে কোনটা তৃণমূল পাবে তাতে কিছু বদল এসছে। 1 নম্বর আসন মেখলিগঞ্জ, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর আসন। এই আসন 2016 সালে তৃণমূল জিতেছিল, এবার বিজেপি জিততে চলেছে বলে সমীক্ষার রিপোর্ট। মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, এই কটা আসনের মধ্যে দেখা যাচ্ছে সিতাই ছাড়া বাকি সবগুলিতে এবারও বিজেপি জিততে পারে। সিতাই আসনে গতবার তৃণমূল জিতেছিল, এবারও এই আসনটি তৃণমূলের দখলে থাকতে পারে। আবার দিনহাটা আসন, দিনহাটা আসনে গতবার বিজেপি 57 ভোটে জিতেছিল, তৃণমূলের থেকে 57 ভোট বেশি পেয়ে জিতেছিল।
এবার দিনহাটা আসনটি বিজেপির হাতছাড়া হতে পারে। প্রসঙ্গত এখান থেকে তখন কেন্দ্রীয় মন্ত্রী এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক জিতেছিলেন এবং পরে এখানে উপনির্বাচন হয়, উপনির্বাচনে তৃণমূল জেতে এবং এবার যে নির্বাচন হতে চলেছে সেখানেও দিনহাটায় তৃণমূল জিততে চলেছে। ফলে তৃণমূল একদিকে যেমন মেখলিগঞ্জ আসনটা হারাচ্ছে, অন্যদিকে তৃণমূল পেতে চলেছে দিনহাটা। ফলে এবার কোচবিহার জেলার ফলটা একই রকম থাকছে। আলিপুরদুয়ার জেলায় 5টি আসন, গতবার বিজেপি 5টি আসনে জিতেছিল, তৃণমূল একটি আসনেও জিততে পারেনি। এবারেও সমীক্ষা বলছে একই ফল থাকবে। কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট এই 5টি আসনে বিজেপি জিতেছিল, বিজেপি জিতবে, এখানে তৃণমূল দাঁত ফোটাতে পারবে না। জলপাইগুড়ি জেলার মোট আসন 7টি, গতবারও এখানে তৃণমূলের থেকে বিজেপির একটি আসন বেশি ছিল। 2021 নির্বাচনে এখানে বিজেপি পেয়েছিল 4টি আসন, তৃণমূল পেয়েছিল 3টি আসন। এবারেও যে ফল দেখা যাচ্ছে তাতে জলপাইগুড়িতে বিজেপির আসন একটি বাড়ছে, বিজেপি 5টি আসনে জিততে পারে, আর তৃণমূলের একটি আসন কমে তৃণমূল জিততে পারে 2টি আসনে। আপনাদের বলে দিই, ধূপগুড়ি, ময়নাগুড়ি বিজেপি জিতেছিল, এবারও বিজেপি ধরে রাখতে পারছে। জলপাইগুড়ি আসন গতবারে টিএমসি জিতেছিল, কিন্তু এবার বিজেপি এই আসনটির দখল নিতে পারে। রাজগঞ্জ আসন টিএমসি জিতেছিল, টিএমসির হাতেই থাকছে। ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি জিতেছিল, বিজেপির হাতেই থাকছে। মাল আসনে তৃণমূল জিতেছিল 2021 সালে, 2026 সালেও তৃণমূলেরই জেতার সম্ভাবনা। নাগরাকাটা এসটি সিট, এটা 2021 সালে বিজেপি জিতেছিল, এবারেও বিজেপি পেতে চলেছে বলে সমীক্ষায় উঠে এসেছে। কালিম্পং জেলায় একটি আসন, এই আসনটায় গতবার জিজেএম জিতেছিল, তারা তৃণমূলের সঙ্গেই ছিল, তো এবার এই আসনটি বিজেপি জিততে চলেছে। কালিম্পংয়ের একটি মাত্র আসন, সেই আসনটি বিজেপি জিততে চলেছে। দার্জিলিং জেলার মোট আসন 5। 2021 নির্বাচনে এই জেলায় খাতা খুলতে পারেনি তৃণমূল, এবারও খাতা খুলতে পারছে না। 5টি আসন দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়া, 5টি আসনেই বিজেপির জেতার সম্ভাবনা প্রবল। এখানকার যে ফল তাতে দেখা যাচ্ছে বিজেপি প্রবল শুধু নয়, জিতছেই, কারণ এখানে কোথাও হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্ক উঠে আসছে না। দক্ষিণ দিনাজপুর জেলাতেও গতবারের যদি ফল আমরা দেখি, গতবারের ফল ছিল 3-3, 6টি আসন, তার মধ্যে 3টি বিজেপি, 3টি তৃণমূল পেয়েছিল। এবার এখানে তৃণমূল একটা আসন হারাবে, এখানে বিজেপি 4টি এবং তৃণমূল 2টি আসন পেতে পারে। দেখে নেওয়া যাক কুশমন্ডি আসন গতবার তৃণমূল জিতেছিল, কিন্তু এবার হারাবে, এই আসনটি এবার বিজেপি দখল করতে পারে। অন্যদিকে কুমারগঞ্জ তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকছে। বালুরঘাট, তপন, গঙ্গারামপুর বিজেপির ছিল, বিজেপির হাতেই থাকছে। হরিরামপুর সিটে একটা প্রবল লড়াই হবে, বিজেপি এবং তৃণমূলের মধ্যে প্রবল লড়াই। যে আসনে আমরা দেখেছি যে প্রবল লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং খুব কম ব্যবধানে জয় পরাজয়ের মার্জিন ঠিক হয়ে যেতে পারে, সেই সব আসনকে আমরা বেনিফিট অফ ডাউটে যার হাতে ছিল তার হাতেই রাখছি। ফলে হরিরামপুর সিট পেলেও পেতে পারে বিজেপি, কিন্তু আমরা ধরছি তৃণমূলের হাতে ছিল, তৃণমূলের হাতেই থাকবে। এবার পাশের জেলা উত্তর দিনাজপুরের মোট আসন 9টি, এর মধ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল খুবই ভালো ফল করেছিল, 7টি আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 2টি আসন। কিন্তু এবার খেলা অনেকটা ঘুরে গেছে এই জেলায়।
এই জেলায় কংগ্রেস উত্তরে প্রথম জেলা উত্তর দিনাজপুরে খাতা খুলতে চলেছে। মোট 9টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন। আমি একবার বলে দিই আপনাদের, চোপড়া তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকতে পারে। ইসলামপুরও তাই, তৃণমূলের ছিল, তৃণমূলের থাকতে পারে। গোয়ালপুকুর এবং চাকুলিয়া আসন তৃণমূল গতবার জিতলেও এবার এখানে কংগ্রেস জিততে পারে, এমনই সমীক্ষা বলছে। করণদিঘিতে তৃণমূল জিতেছিল, কিন্তু এবার বিজেপির জেতার সম্ভাবনা অনেক বেশি। হেমতাবাদেও তৃণমূলের জেতা আসন বিজেপি ছিনিয়ে নিতে পারে। এছাড়া কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ এই দুটো আসনে বিজেপি জিতেছিল, আবার বিজেপির হাতেই আসতে চলেছে বলে সমীক্ষার রিপোর্ট। ইটাহার আসনেও কোনো বদল হচ্ছে না। তৃণমূল আগেরবার ইটাহার আসন জিতেছিল, এবারেও তৃণমূলের জেতার সম্ভাবনাই সব থেকে বেশি। আমরা দেখলাম যে এই জেলা উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে একটিও আসনে জয় পায়নি। বামেদের সঙ্গে জোট ছিল, কিন্তু কোনো আসন পায়নি। এবার কংগ্রেস এই জেলা থেকে 2টি আসন পেতে পারে। এবার আমরা যাব উত্তরবঙ্গের শেষ জেলা মালদহ। এই মালদহ জেলা এবার ভোটের ফলাফলে একটা বড় প্রভাব ফেলতে চলেছে। মালদহ জেলার মোট 12টি আসনের মধ্যে তৃণমূল 2021 সালে 8টি আসনে জিতেছিল, 4টি পেয়েছিল বিজেপি। কিন্তু এবার বিজেপির আসন একটু বাড়ছে, কিন্তু তৃণমূলের আসন অনেকটা কমে যেতে পারে। বিজেপির 4টি থেকে বেড়ে মালদহে আসন হতে পারে 6টি, আর তৃণমূলের 8টি থেকে কমে হতে পারে 2টি। এই যে বাকি আসন, এই জেলাতেও কংগ্রেস 4টি আসন পেতে পারে। সব মিলিয়ে আমরা যা দেখলাম তাতে উত্তরবঙ্গে 6টি আসনে কংগ্রেস জিততে পারে। আমরা একবার মালদহ জেলার আসন ধরে হিসাবটা দেখি। হবিবপুর বিজেপি পেয়েছিল, বিজেপিই পাবে। গাজল বিজেপি জিতেছিল, এবারেও বিজেপি জিততে চলেছে। চাঁচল তৃণমূল জিতেছিল, এবারেও তৃণমূল। হরিশ্চন্দ্রপুর তৃণমূল জিতেছিল, এবারেও হরিশ্চন্দ্রপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু বেনিফিট অফ ডাউটে এগিয়ে থাকছে তৃণমূল। মালতীপুর তৃণমূল জিতেছিল, রতুয়া তৃণমূল জিতেছিল, কিন্তু এই 2টি আসনে কংগ্রেস এগিয়ে আছে। মালতীপুর এবং রতুয়ায় কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে বলে সমীক্ষা বলছে। মানিকচকে তৃণমূল জিতেছিল, হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু তাতেও অনেকটাই ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। তাই এই আসনটি ধরা হচ্ছে যে মানিকচক তৃণমূলের থেকে বিজেপির দিকে যাবে। মালদহ এবং ইংরেজবাজার এই 2টো আসন বিজেপির হাতে ছিল, এবারেও বিজেপির হাতেই থাকছে। আবার মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর 3টি আসনই হাতছাড়া হতে পারে তৃণমূলের। মোথাবাড়িতে তৃণমূলের জেতা আসন নিয়ে নিতে পারে কংগ্রেস। সুজাপুরেও তাই, তৃণমূলের জেতা আসন ছিল, সেটা কংগ্রেস নিয়ে নিতে পারে। আর বৈষ্ণবনগরে তৃণমূলের আসন চলে যেতে পারে বিজেপির দিকে। আমরা উত্তরবঙ্গের যে 54টা আসন রয়েছে, সেই 54টা আসনের জেলা ধরে প্রতিটি আসনের আমরা হিসেব দেখলাম। এবারে দেখুন উত্তরবঙ্গে যে মোট 54 আসন, তার মধ্যে বিজেপি গতবার পেয়েছিল 30টি আসন, সেটা বেড়ে হতে পারে 37টি। রাজ্য বিজেপির নেতারা যদিও বলছেন 40-এর ওপরে যাবে তাদের সংখ্যা, কিন্তু সমীক্ষা বলছে 40 নয়, তার থেকে নিচে 7টি আসন বাড়লেও 40 বা তার ওপরে বিজেপি যাচ্ছে না বলে আমাদের সমীক্ষা বলছে। তবে বেনিফিট অফ ডাউটে যেসব আসনে তৃণমূল এগিয়ে আছে, সেখানে অন্যরকম ফল যদি হয় তাহলে হয়তো রাজ্য বিজেপির অঙ্ক মিলতে পারে। অন্যদিকে তৃণমূলের 24টি আসন ছিল উত্তরবঙ্গে, 24 থেকে তৃণমূল কমে চলে আসছে 11-তে, এমনই বলছে সমীক্ষা। অন্যদিকে কংগ্রেস কোনো আসন ছিল না, কংগ্রেস উত্তরবঙ্গে পেতে পারে 6টি আসন। দেখুন আমরা লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন আমরা দেখেছি যে উত্তরবঙ্গে বিজেপির জন্য সবসময় ভালো ফল হয়, কিন্তু দক্ষিণবঙ্গে বিজেপি কেমন ফল করবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
প্রথম দফায় দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার আগে একবার বলি যে এক্ষেত্রেও অনেক পালা বদলের ইঙ্গিত মিলছে। অনেক আসনে অভাবনীয় ফল হতে পারে অনেক জেলায়। আমি এক এক করে বলবো প্রতিটি আসন, কিন্তু একটা কথা আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে এইসব দক্ষিণবঙ্গের আসনগুলোর থেকে উত্তরবঙ্গের আসনের ইস্যু ভিত্তিক কিছু আলাদা ছিল। বিজেপি এই যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এইমস হবে, আইআইটি হবে, আইআইএম হবে, সুন্দরবন থেকে উত্তরবঙ্গ রাস্তা হবে, আবার চা বাগানের জন্য নানা রকম ঘোষণা করা হয়েছে ইত্যাদি প্রভৃতি, ক্যান্সার হসপিটাল তৈরি করা হবে বলে বলা হয়েছে। এসবের ফলে উত্তরবঙ্গে বিজেপির ফলাফল আগের থেকে ভালো হবে বলে মনে করা হচ্ছে। এবং উত্তরবঙ্গে যে অনুন্নয়নের যে অভিযোগ উত্তরবঙ্গের বরাবরের, সেটা তৃণমূলের পক্ষে এবার আরও ক্ষতিকারক হতে চলেছে। মুর্শিদাবাদ জেলায় যাব, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা। এই জেলায় পরিযায়ী শ্রমিকের সমস্যা খুব বেশি। ফলে শহরাঞ্চলে এমন দেখা যাচ্ছে যে কোনো বাড়িতে তাদের ছেলে মেয়ে ভালো চাকরি পেয়ে তারা অন্য রাজ্যে কাজ করছেন, আবার সেই বাড়িতে গৃহস্থলী সহায়তার জন্য যিনি কাজ করেন তারও সন্তান হয়তো একটু কম বেতনের কাজ, হয়তো রাজমিস্ত্রির কাজ, সেই কাজের জন্য অন্য রাজ্যে রয়েছেন। এর ফলে এই মুর্শিদাবাদ এবং মালদাতেও রয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে, দক্ষিণের বাকি জায়গাতেও দেখা গেছে একই বাড়িতে আর্থিক, সাংস্কৃতিক সব দিক থেকে অনেক দূরত্বের বাড়ির মালকিন এবং বাড়ির পরিচারিকা, দুজনকার বেদনা এক, দুজনকারই সন্তান কাজের জন্য রাজ্যের বাইরে। এটা বড়ভাবে কাজ করবে বলে সমীক্ষা বলছে। মুর্শিদাবাদ জেলায় গত বিধানসভা নির্বাচনে দারুণ ফল করেছিল। এখানে 20টা আসন, পরে বেড়েছে 22 হয়েছে। 20টা আসনে তৃণমূল পেয়েছিল 18টি, বিজেপি পেয়েছিল মাত্র 2টি আসন। বিজেপি বহরমপুর আসনে জিতেছিল, কিন্তু এবার বহরমপুর আসনটি বিজেপি হারাতে পারে, কিন্তু 2 থেকে বিজেপির আসন বেড়ে 6 হতে পারে বলে সমীক্ষা বলছে। 22টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 6টি, তৃণমূল পেতে পারে 8টি, কংগ্রেস 6টি, এবং এই প্রথম বামেরা খাতা খুলছে, লেফটের জন্য 1টি সিট, এবং আদার্স হুমায়ুন কবিরের দল এই জেলা থেকে 1টি আসন পেতে পারে। প্রথমে বলি ফারাক্কা তৃণমূলের ছিল, কংগ্রেসের দিকে যেতে পারে। শামশেরগঞ্জ তৃণমূলের ছিল, তৃণমূল ধরে রাখবে। সুতি তৃণমূল ধরে রাখবে। জঙ্গিপুর তৃণমূলের থেকে বিজেপির দিকে চলে যেতে পারে। রঘুনাথগঞ্জ টিএমসি ধরে রাখতে পারবে, কিন্তু সাগরদিঘি তৃণমূল এর হাতে থাকছে না। সাগরদিঘিতে যদিও কংগ্রেসই জিতেছিল এবং পরে বাইরন বিশ্বাস তিনি তৃণমূলে যোগ দেন, এবার সাগরদিঘিতে কংগ্রেস জয় পাবে। লালগোলায় কংগ্রেস জয় পেতে চলেছে, তৃণমূলের হাত থেকে আসনটা চলে যাবে। ভগবানগোলা এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং প্রথম কোনো জেলা যেখানে বামেরা খাতা খুলছে, ভগবানগোলায় বামেদের জয় হতে পারে। রানীনগর তৃণমূল ধরে রাখবে। মুর্শিদাবাদ বিজেপির কাছে ছিল, বিজেপির হাতেই থাকছে। নবগ্রাম তৃণমূলের থেকে বিজেপির দিকে চলে যেতে পারে। খড়গ্রাম তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকছে। এরপরে বড়োয়া আসনে জীবনকৃষ্ণ সাহার সেই আসন, সেখানে তৃণমূল জিতেছিল, এবার আসনটি বিজেপির দিকে যেতে পারে। কান্দি তৃণমূল ধরে রাখছে। ভরতপুর তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এখানেও ভোট কাটাকাটির অঙ্কে বিজেপি অনেকটা সুবিধা পাবে বলে সমীক্ষায় ধরা পড়েছে। রেজিনগর এখানেও ভোট কাটাকাটির অঙ্ক, এবং তাতে তৃণমূলের আসন চলে যাবে কংগ্রেসের দিকে, সমীক্ষা রিপোর্ট বলছে। তবে বেলডাঙ্গা তৃণমূল ধরে রাখতে পারবে। বেলডাঙ্গা আসনটি তৃণমূল ধরে রাখতে পারবে। মুসলিম অধ্যুষিত বেলডাঙ্গায় শেষ পর্যন্ত মুসলিমরা এককাট্টা হয়ে তৃণমূলকেই ক্ষমতায় ফিরিয়ে আনবে, মানে ওই আসনটার জয়ে ফিরিয়ে আনবে বলেই সমীক্ষা রিপোর্ট বলছে। কিন্তু বহরমপুর আগেই বলেছি বিজেপির জেতা আসন ছিল, কিন্তু ওখানে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রার্থী হয়েছেন, ফলে
কংগ্রেস এই আসনটায় জয় পেতে পারে বলেই মনে করা হচ্ছে। হরিহরপাড়ায় তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকবে। নওদা তৃণমূলের থেকে এই নওদা আসনে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবির। অন্য আসনে তার দল ভোট কাটাকাটি করলেও একমাত্র এই আসনটিতেই হুমায়ুন কবির তার নতুন দলের প্রতীকে জিততে পারেন। দমকল তৃণমূল জিতেছিল, এবার সেটি চলে যেতে পারে কংগ্রেসের দিকে। জলঙ্গি তৃণমূল জিতেছিল, চলে যেতে পারে বিজেপির দিকে। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তাতে মুর্শিদাবাদ জেলা 22টা আসনের মধ্যে 6টি বিজেপি, 8টি টিএমসি, 6টি কংগ্রেস, বামেরা একটি এবং অন্যান্য আমাদের হুমায়ুন কবিরের দল একটি আসন পেতে পারে। সব মিলিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য জেলা মুর্শিদাবাদ। কাউকে অখুশি করছে না, কিন্তু ভোটের ফলাফল একেবারে ওলট পালট করে দিতে পারে মুর্শিদাবাদ জেলা। এবার পূর্ব মেদিনীপুর, আমরা একদম দক্ষিণে চলে এলাম। পূর্ব মেদিনীপুর জেলায় 16টি আসন। 2021 সালের যে নির্বাচন, তাতেও পূর্ব মেদিনীপুরে তৃণমূল 9টি আসনে জিতেছিল, বিজেপি জিতেছিল 7টি আসনে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা, তিনি নিজে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। এছাড়া মোট 7টি আসনে বিজেপি জিতেছিল। এবার এই 7 বেড়ে দ্বিগুণ 14 হতে পারে বলে সমীক্ষায় বলা হচ্ছে। অন্যদিকে তৃণমূল 9 থেকে কমে 2-এ চলে আসবে। একবার পরপর বলে দিই, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, এই 3টি আসনই তৃণমূলের হাত থেকে বিজেপির দিকে চলে যাবে বলে সমীক্ষায় উঠে এসেছে। ময়না আসন বিজেপি জিতেছিল, এবারেও বিজেপি জিতবে। নন্দকুমার, মহিষাদল একইভাবে তৃণমূলের থেকে বিজেপির দিকে চলে আসার ইঙ্গিত মিলছে সমীক্ষায়। হলদিয়া, নন্দীগ্রাম এই 2টো আসন বিজেপি জিতেছিল, এবারেও বিজেপি এই 2টো আসনে জিততে চলেছে বলে এই সমীক্ষা রিপোর্ট। চণ্ডীপুর টিএমসি ধরে রাখতে পারে। টিএমসি চণ্ডীপুরে জিতেছিল, এবারেও টিএমসি এই আসনটা ধরে রাখতে পারে। পটাশপুরে তৃণমূল গতবার জিতেছিল, কিন্তু এবার এখানে বিজেপির জয়ের সম্ভাবনা খুব বেশি। কাঁথি উত্তর, ভগবানপুর এই 2টি আসনই গত 2021 সালের নির্বাচনে বিজেপি জিতেছিল, এবারেও জিততে চলেছে। খেজুরি, কাঁথি দক্ষিণ এই 2টি আসন, খেজুরি এবং কাঁথি দক্ষিণ, বিজেপি গতবার জিতেছিল, এবারেও জিততে চলেছে। রামনগর আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু ওই বেনিফিট অফ ডাউটে তৃণমূলকে এগিয়ে রাখছে সমীক্ষা। রামনগর, অখিল গিরি এখান থেকে বিধায়ক, তিনি আবার এই রামনগরে জয় পেতে পারেন। তৃণমূলের আসন তৃণমূলেরই থাকতে পারে। এগরা তৃণমূলের ছিল, কিন্তু এগরা বিজেপির হাতে চলে আসতে পারে বলে সমীক্ষা রিপোর্ট বলছে। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে 14টিতে বিজেপি এবং বাকি 2টিতে তৃণমূলের জয়ের সম্ভাবনা। এবার ঝাড়গ্রাম জেলায় বিজেপির যে ভোটের অঙ্ক ছিল, তাতে বিজেপির কোনো আসন বিজেপি পাবে না এমনটাই মনে করা হচ্ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর সফর, সেখানে ঝালমুড়ি খাওয়া এবং সেই সভায় বড় সমাগম হওয়া এবং তাতে ওখানকার হাওয়া, পরিবেশ, পরিস্থিতিতে একটা বদল এসেছে। তার ফলে ঝাড়গ্রামের 4টি আসনের মধ্যে 2টি তৃণমূল এবং 2টি বিজেপির মধ্যে ভাগাভাগি হতে পারে। নয়াগ্রাম তৃণমূলের হাতেই থাকবে। গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম তৃণমূলের থেকে বিজেপির দিকে চলে যাবে। গত বিধানসভা নির্বাচনে 4টি আসনেই জিতেছিল তৃণমূল। তবে বিনপুর আসনে গতবার যেমন তৃণমূল জিতেছিল, এবারও বিনপুর তৃণমূলের হাতেই থাকছে। এবার আমরা যাব পশ্চিম মেদিনীপুর, আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা পশ্চিম মেদিনীপুর। এই জেলায় মোট আসন 15টি। মোট 15টি আসনের মধ্যে গতবার তৃণমূল 13টিতে জয় পেয়েছিল, বিজেপি পেয়েছিল মাত্র 2টি আসনে। এবার পুরো পশ্চিম মেদিনীপুর জেলায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। বিজেপি পেতে পারে 8টি আসন, একটি কম
তৃণমূল পেতে পারে 7টি আসন। এবার আসন ধরে ধরে বলি, দাঁতন গতবার 623 ভোটে জিতেছিল তৃণমূল, কিন্তু এবার দাঁতনের পরিস্থিতি আলাদা। দাঁতনে তৃণমূল এতটাই চাপে যে আমরা জানি দাঁতনে বড় রকমের গোলমাল হয়েছে। বিজেপি প্রার্থী তার হাত ভেঙে গিয়েছে, অনেকে অসুস্থ। এই দাঁতনে বিজেপি এবার বড় ব্যবধানে জিততে চলেছে বলে সমীক্ষার রিপোর্ট। কেশিয়ারি, এটা এসটি আসন, কেশিয়ারিও তৃণমূলের হাতছাড়া হচ্ছে। কেশিয়ারি আসন তৃণমূলের থেকে বিজেপির দিকে যাবে। খড়গপুর সদর গতবারে বিজেপির জিতেছিল, এখানে হিরণ চট্টোপাধ্যায় জিতেছিলেন, এবার এখানে প্রার্থী হয়েছেন অতীতে খড়গপুরের আর বিধায়ক থাকা দিলীপ ঘোষ, তিনি জিতছেন বলেই রিপোর্ট। খড়গপুর বিজেপির হাতেই থাকছে। নারায়ণগড় গতবার তৃণমূলের হাতে ছিল, এবারেও তৃণমূলের হাতে থাকতে পারে বলে সমীক্ষা বলছে। তবে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা এবং ব্যবধান এত কম হতে পারে যে আমাদের সমীক্ষায় বেনিফিট অফ ডাউটে তৃণমূলকেই দেওয়া হচ্ছে নারায়ণগড় আসন। সবংয়ে এবার অঘটন ঘটতে পারে। মানস ভূঁইয়ার আসন বিজেপির দখলে চলে যেতে পারে, সমীক্ষা রিপোর্ট বলছে। তবে এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষেও বিজেপি অনেকটাই বেশি ভোটে এগিয়ে যেতে পারে বলেই সমীক্ষা রিপোর্ট বলছে। পিংলা এবং খড়গপুর, মানে খড়গপুর গ্রামীণ, এই দুটি আসন তৃণমূলের হাতে ছিল, তৃণমূলের হাতেই থাকছে। এবার আসি আমরা ডেবরা তৃণমূল খোয়াচ্ছে। ডেবরা আসনে তৃণমূলের থেকে বিজেপি বেশি ভালো জায়গায় রয়েছে বলে সমীক্ষা বলছে। দাসপুর তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকছে। ঘাটাল এসসি, এই আসনটা তৃণমূলের থেকে বিজেপির দিকে চলে যাবে বলে ইঙ্গিত। চন্দ্রকোনাও তৃণমূল জিতেছিল, কিন্তু এবার বিজেপির জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি। গড়বেতা, শালবনী, কেশপুর, এই 3টি আসনে তৃণমূল জিতেছিল এবং তৃণমূলের হাতেই থাকছে বলে মনে করা হচ্ছে। তবে এর মধ্যে গড়বেতাতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা এবং সেই সম্ভাবনায় বেনিফিট অফ ডাউটে তৃণমূল এগিয়ে আছে। মেদিনীপুরেও হাড্ডাহাড্ডি লড়াই, তবে যা সেখানকার সমীক্ষা রিপোর্ট তাতে বলা হচ্ছে তৃণমূলের হাত থেকে এই আসনটা বিজেপির দিকে চলে যেতে পারে। আর সেটা যদি হয় তবে পশ্চিম মেদিনীপুর জেলার 15টি আসনের মধ্যে 8টিতে বিজেপি এবং 7টিতে তৃণমূল জয় পেতে চলেছে। এবার আমরা যাব পুরুলিয়া জেলা। এই জেলায় বিজেপির শক্ত ঘাঁটি। পুরুলিয়া জেলায় আগেরবার যে ভোট হয়েছিল তাতে 9টি আসনের মধ্যে 6টি জিতেছিল বিজেপি, 3টি পেয়েছিল তৃণমূল, কিন্তু এবার 8টি আসনে বিজেপি জয় পেতে পারে, 1টি পেতে পারে তৃণমূল। বান্দোয়ান তৃণমূলের ছিল, তৃণমূলের থাকছে। বলরামপুর বিজেপির ছিল, বিজেপির থাকছে। বাঘমুন্ডি তৃণমূলের ছিল, বিজেপির দিকে চলে যেতে পারে। জয়পুর বিজেপির ছিল, বিজেপির থাকছে। পুরুলিয়া বিজেপির ছিল, বিজেপির থাকছে। মানবাজার তৃণমূলের হাতে ছিল, বিজেপির হাতে চলে যেতে পারে। কাশীপুর বিজেপির হাতে ছিল, বিজেপির হাতেই থাকছে। পাড়া বিজেপির হাতে ছিল, বিজেপির হাতে থাকছে। রঘুনাথপুর বিজেপির হাতে ছিল, বিজেপির হাতেই থাকছে। সব মিলিয়ে পুরুলিয়ার 9টি আসনের মধ্যে 8টিতে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। একটি আসন, সেটি হলো বান্দোয়ান, এখানে তৃণমূল নিজেদের জেতা আসনটি ধরে রাখতে পারে। এবার যাব বাঁকুড়া জেলায় মোট আসন 12টি। বাঁকুড়াতে গত বিধানসভা নির্বাচনেও বিজেপি খুব ভালো ফল করেছিল, বিজেপি 8টি আসনে জিতেছিল, সেখানে তৃণমূল জিতেছিল 4টি আসনে। এবার বিজেপি আরও ভালো ফল করতে চলেছে বাঁকুড়ার শালতোড়া বিজেপির ছিল, বিজেপির থাকছে। ছাতনা বিজেপির ছিল, বিজেপির থাকছে। রানীবাঁধ তৃণমূলের ছিল, বিজেপির দখলে যেতে পারে। রায়পুর তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকছে। তালডাংরা তৃণমূলের ছিল, এই আসনটি বিজেপির দিকে চলে যেতে পারে। বাঁকুড়া আসন, এটি বিজেপির ছিল, বিজেপিরই থাকছে। বড়জোড়া আসনটি তৃণমূল হারাতে পারে, বড়জোড়া আসনে বিজেপি এগিয়ে রয়েছে। এছাড়া ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী, এই যে
5টি আসন, এই 5টি আসন বিজেপির দখলে ছিল, আবার বিজেপি জিততে চলেছে। এবার আমরা শুনবো পশ্চিম বর্ধমান জেলার সমীক্ষা রিপোর্ট কি বলছে। পশ্চিম বর্ধমান জেলায় মোট আসন 9টি। পশ্চিম বর্ধমান জেলায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল 6টি আসন পেয়েছিল, বিজেপি 3টি আসন পেয়েছিল, কিন্তু পরিস্থিতি বদলেছে। এবার বিজেপি 7টি আসন পেতে পারে, সেখানে তৃণমূল পেতে পারে মাত্র 2টি আসন। এক এক করে আসনগুলো বলি। পাণ্ডবেশ্বর তৃণমূলের থেকে বিজেপির দিকে যেতে পারে, দুর্গাপুর পূর্ব তৃণমূলের থেকে বিজেপির দিকে যেতে পারে, দুর্গাপুর পশ্চিম বিজেপির ছিল, বিজেপির থাকছে, রানীগঞ্জ তৃণমূলের থেকে বিজেপির দিকে যেতে পারে, জামুরিয়া তৃণমূলের ছিল, থাকছে, আসানসোল দক্ষিণ বিজেপির ছিল এবং বিজেপিরই থাকছে, আসানসোল উত্তর তৃণমূলের হাতে ছিল, এটা বিজেপির দিকে চলে যেতে পারে। কুলটি আসনে বিজেপি আগেরবার জিতেছিল, এবারও জিততে চলেছে বলেই সমীক্ষা, কিন্তু বারবনীতে তৃণমূল জিতেছিল, তৃণমূল সেই আসনটি ধরে রাখতে পারছে। সব মিলিয়ে পশ্চিম বর্ধমান জেলায় যে 9টি আসন, তার মধ্যে তৃণমূল পেতে পারে 2টি আসন এবং বিজেপি পেতে পারে 7টি আসন। প্রথম দফার ভোটের শেষ জেলা বীরভূম। এবার এই বীরভূম অনেক বড় খেলা দেখাতে পারে বিধানসভা নির্বাচনে। বীরভূমের মোট আসন 11টি। গতবার তৃণমূল 10টি আসনে জিতেছিল, বিজেপি শুধুমাত্র দুবরাজপুরে জিতেছিল, 1টি আসন পেয়েছিল। এবার দুবরাজপুর বিজেপি ধরে রাখতে পারছে। একই সঙ্গে সিউড়ি খুব কম ব্যবধানে তৃণমূল জিতে গেছিল, এবার বিজেপির দিকে চলে আসার সম্ভাবনা প্রবল। তবে বোলপুর এবং নানুর তৃণমূল ধরে রাখছে, তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকছে। লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট এই 4টি আসন তৃণমূলের ছিল, কিন্তু তৃণমূল খোয়াতে পারে। এই 4টি আসনেই বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল বলে সমীক্ষায় ইঙ্গিত মিলছে। এরপরে হাসন, নলহাটি, মুরারই এই 3টে আসন তৃণমূলের হাতে ছিল, তৃণমূলের হাতেই থাকছে। সব মিলিয়ে বীরভূম জেলার 11টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 6টি আসন আর তৃণমূল পেতে পারে 5টি আসন। উত্তরবঙ্গের এই যে মোট আসনের আমরা হিসেবটা যেমন দিয়েছিলাম, তেমনি 152টা প্রথম দফায় যে নির্বাচন হচ্ছে, এই প্রথম দফার নির্বাচনে গতবার তৃণমূল এই আসনগুলোর হিসেব করলে দেখা যাচ্ছে গতবার তৃণমূল 93টি আসনে জিততে পেরেছিল। এবার সংখ্যাটা উল্টে যাচ্ছে, তৃণমূল 39টি আসনে জিততে পারে বলে সমীক্ষায় বলা হচ্ছে। মানে 9-3 থেকে 3-9 হয়ে যাচ্ছে। অন্যদিকে বিজেপি 59টি আসনে জিতেছিল 2021 সালে, এটাও অনেকটা বাড়ছে, বিজেপি 40টা আসন বাড়ছে, তাতে বিজেপির সংখ্যাটা হতে পারে 99, 5-9 থেকে 9-9। আর কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে কোনো আসন পায়নি, তারা এই প্রথম দফাতেই 12টি আসনে জিততে পারে বলে সমীক্ষার রিপোর্ট। বামেরা গতবার 1টিও আসন পায়নি, এবার বামেরাও প্রথম দফাতেই 1টি আসনে জিততে পারে। আর অন্যান্য মানে হুমায়ুন কবিরের দল 1টি আসনে জিততে পারে। সব মিলিয়ে আমরা 152 আসনের যে ফল দেখলাম, এক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি অনেকটা এগিয়ে, কিন্তু বিজেপির খুব উৎসাহিত হওয়ার কারণ নেই, কারণ এই উত্তরবঙ্গ এর মধ্যে থাকার ফলে বিজেপি একটু বাড়তি সুবিধা পাচ্ছেই। সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গাগুলোতে বিজেপি আগে থাকতেই শক্তিশালী। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর এবং গত লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে 2টি আসন, কাঁথি এবং তমলুক, দুটোতেই বিজেপি জিতেছে, তার ফলে এখানেও আসন অনেকটা বাড়ছে। আসল চ্যালেঞ্জ দ্বিতীয় দফায় যে 142টা আসন রয়েছে, তার ফল কেমন হতে পারে, কোন আসনে কে এগিয়ে থাকতে পারে, তা নিয়ে খুব তাড়াতাড়ি পাবেন নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করুন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব ভালো থাকবেন।